বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। একদম সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। ফজরের নামাজ পড়ে রান্নার ঘরে গিয়েছি, কারণ আপনারা সবাই জানেন যে ঢাকাতে গ্যাসের খুব সমস্যা। সকাল 8টার মধ্যে যদি মানে সকাল 8টা না, 7:30 8টার মধ্যে এই গ্যাসটা ভালো থাকে, তারপরে আর গ্যাস থাকে না, মানে একদম বাজে অবস্থা। আর যেহেতু আমি এখানে বলতে গেলে পেইন গেস্টের মতো আছি, ইনশাল্লাহ আগামী মাসের 8-10 তারিখের ভিতরে চলে যাব চাঁদপুরে একবারেই। আমার ছেলের পরীক্ষা, ইন্টার পরীক্ষার কারণে এখানে আমি আছি। তো সেই জন্য আর অল্টার কিছু করিনি, যেহেতু থাকবো না, তো শুধু শুধু এটা সেটা করে লাভ কী, কারণ আমার বাসাতে তো আমার সব কিছুই আছে, আর আমাদের চাঁদপুরে ওইভাবে গ্যাসের সমস্যা নাই। আর তাই কি রাইস কুকার আছে তারপরও আমার। তো যাই হোক, এই সমস্ত কারণে মূলত এখানে 2 মাসের জন্য আসার পর আর কোনো কিছু কিনিনি। তাই আর কি একদম সকাল থেকে রান্নাটা শুরু করে দিতে হয় ফজর নামাজ পড়ে এসেই। তো আজকে সকাল থেকে নাস্তারও ব্যবস্থা করেছি। আবার এই যে দেখুন দুপুরের আয়োজনে কি রান্না করছি, খুব মজার একটা তরকারি। আপনারা এইভাবে খেয়েছেন কিনা জানি না। ডিম এইভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়ে আলাদাভাবে আলুটাকে এই যে একদম মাংসের মতো করে রান্না করে নিতে হবে। আলুটা কিন্তু একটু ভেঙে দিলে বেশি মজা লাগে। আমরা দীর্ঘ 12 বছর বগুড়াতে ছিলাম আমার আব্বুর চাকরি সূত্রে। তো আব্বা ওখানে চাকরি করতেন। তো একদম ছোটোবেলা কিন্তু ওখানেই কেটেছে। ওখানে কিন্তু আলু ঘাটি করতো ডিম দিয়ে। আলু ঘাটিটা তবে আরেকটু আলুটা আরও বেশি মানে ভেঙে দিত আর কি ওখানে। তা আমি একটু হালকা ভেঙে দিয়েছি। খেতে এত বেশি মজা হয়েছে বলে বোঝাতে পারবো না আর কি। আপনারা ইচ্ছা করলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো চা বানিয়ে নিয়েছি, আর এই যে গতকালকের কই মাছের তরকারি ছিল সেটাও একটু বেড়ে রেখেছি। এদিক দিয়ে আবার আলু ভাজিও করেছিলাম, আবার আলু ভাজির সাথে ডিমও করেছিলাম। ডিম ভাজি দিয়ে আলু ভাজি দিয়ে নাস্তা খাবে আমার ছেলে, আবার খুব পছন্দ করে এইভাবে ডিম ভাজি আলু ভাজি দিয়ে খেতে। তো এখানে এই যে 2 পিস মাত্র পাঙ্গাস মাছ ছিল, তেলের অংশটুকু। তো এই যে ভাবলাম কি দিয়ে রান্না করব, ছোট ছোট টুকরো করে দিলাম, আলু সাথে দিয়েছি। তো মনে পড়েছে আমার না বারান্দায় শাক গাছ আছে, পুঁই শাক গাছ লাগিয়েছি। এই যে আমার তরকারিটা এখানে ডিমের তরকারিটা হয়ে গেছে, আলু ডিমের তরকারিটা এরকম আর কি। ঘনত্বটা রাখলে বেশি মজা লাগে, বেশি পাতলাও না একদম, আবার ঘনও না। তো এই যে আমি আবার এই যে পেঁয়াজ ভিজিয়ে রেখেছি, পেঁয়াজগুলো ছিলে রেখে দেবো, যেহেতু একা হাতে সব কাজ করতে হয়। এই যে দেখুন কি অবস্থা চারিদিকে। তুড়ি মেরে এগুলো অবশ্য ঠিক করে ফেলবো, আপনাদের সাথে শেয়ারও করবে। দেখুন একদিক দিয়ে আলু ছিলে নিয়েছি, আর একদিক দিয়ে যে পেঁয়াজ ছিলে নিচ্ছি। তো এক হাতেই সব কিছু করতে হচ্ছে। তো ছেলের জন্য আমাদের জন্য নাস্তার জন্য আলু ভাজি ডিম করে রেখে দিয়েছি। তো রুটিটা বাহির থেকে কিনে নিয়ে আসবো, রুটি বানাতে ভালো লাগছিল না তাই। তো এই যে এখন কয়টা বাজে দেখুন, 7টাও বাজে না। তো আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমি এখন শাকটা রান্না করব। তো এখন যাচ্ছি বারান্দাতে। আমার মেয়ে আর আমি এই বেডরুমে থাকি। তো এই বারান্দাতেই আমি গাছ লাগিয়েছি। তো আমার বাসাতে তো বারান্দা বাগান আছে, আপনাদের সাথে শেয়ারও করেছি। তো এসে দেখি মেয়েটা এরকমই করে, এলোমেলোভাবে কোনো শুয়ে থাকে। তো বারান্দায় আমি এখন যাচ্ছি, যেহেতু চুলাতে শাকের জন্য মাছ আলু বসিয়ে দিয়েছি। তো এই যে বারান্দায় এখন যাব, এখানে কাপড়গুলো মেলে দিয়েছি। তো পাশে দিয়ে আবার এই যে গাছও লাগিয়েছি। তো যেখানে যাই সেখানেই কিন্তু চেষ্টা করি একটু বাগান তৈরি করার জন্য। ও যে নিজের ভালোবাসি, যে এগুলোকে গাছকে খুব ভালোবাসি। তো আমার ছাদ বাগানে অনেক ধরনের গাছ আছে, আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন, না যারা আমার পুরাতন আমার সাথে যুক্ত আছেন তারাও জানেন। তো এই যে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, কত সুন্দর করে গাছ হয়েছে।
এগুলো সম্পূর্ণ গাছগুলো আমি ডাল থেকে হয়েছে। পুঁই শাক এনেছিল আমার ছেলে, তো ওখান থেকে ডাল লাগিয়ে দিয়েছিলাম। মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। তো এখান থেকে শাক, পুঁই শাক, আবার কিছু হচ্ছে কলমি শাকের ডালও লাগিয়েছিলাম, ওখান থেকেও কিছু শাক হয়েছে। তো সব কিছু মিলিয়ে এখন শাক কেটে নিয়ে যাব। আর নিজের গাছের শাক খেতে কিন্তু বেশ মজা লাগে, টাটকা টাটকা শাক। আর হচ্ছে সবচেয়ে বড় কথা মনের তৃপ্তি। আসলে কি ওই যে ছাদ বাগানে ছাদ করে মানে গাছ লাগাই এবং ওখান থেকে খাই, তো ওটা একটা মনের তৃপ্তি। বলতে গেলে হচ্ছে দইয়ের স্বাদ ঘুলে মিঠাই। আর কি করব বলেন, মনটা তো আর মানে না, যেখানে যায় সেখানেই মনে চায় এগুলো করতে। যদিও 2 মাসের জন্য এসেছি এখানে, 2 মাস তো প্রায় শেষও, আজকে তো মাসের 19 তারিখ, তো আর বেশি দিন নাই ঢাকাতে, ইনশাল্লাহ চলে যাব চাঁদপুরে। তারপরে ওই যে বললাম একই কথা, দইয়ের স্বাদ ঘুলে মিঠাই। মাশাল্লাহ দেখুন পাতাগুলো কত বড় হয়েছে। তো আমি আবার কি করি, একটু ওই যে ডিমের খোসাগুলো রেখে দিই, চা বানিয়ে চার পাতাগুলো রেখে দিই, তারপরে কলার বাকলগুলো হচ্ছে শুকিয়ে কুচি করে দিয়ে দেই। আবার কি করি, আমার বাসাতে তো রাসায়নিক সার আছে কিছু, যে ইউরিয়া, পটাশ, তারপরে আরও যে আরেকটা কী সার হচ্ছে ছোটো ছোটো দানাওয়ালা সার, ওটার নামটা ভুলে গেলাম। যাই ওই সারটাও এনে নিয়েছি আমার। আর মেয়েটকে বলেছিলাম, যে হেল্পিং হ্যান্ডসে বলেছিলাম আমার চাঁদপুরের, যে আমার হাজব্যান্ড আসলে ওকে দিয়ে দিতে ওর কাছে, তো ও দিয়ে দিয়েছিল। আমার হাজব্যান্ড এসেছিল, আপনাদের সাথে শেয়ার করেছি, তো ওর কাছে দিয়েছিল। ওই সারগুলোও আবার দিয়েছি। মাশাল্লাহ এই জন্য গাছগুলো এত সুন্দর হয়ে উঠেছে, মাশাল্লাহ কচি কচি তাজা তাজা, এবং মাশাল্লাহ বড় হচ্ছে। তো এই পর্যন্ত কিন্তু আমি 3 বার নিয়ে খেয়েছি, তো আজকে আবার নিচ্ছি। তো গাছগুলোকে এখন ছেটে দিয়ে দিব। গাছগুলো এই যে দেখুন বৃষ্টির পানি পড়ে গাছগুলো আরও সতেজ হয়ে গেছে। তো ওইগুলোকে আবার আজকে ছাঁটাই করে দিলে আবার সুন্দরভাবে হয়ে যাবে ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। তো এই শাকগুলো কেটে আর নিয়ে যাব, রান্না করে নিব, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো আমার শাক কাটা মানে শাক নেওয়া শেষ। এই যে লাইটটা বন্ধ করে দিলাম। আমি যে রুমেই যাই না কেন, লাইটটার সাথে সাথে বন্ধ করে দেই, মানে রুম থেকে বের হয়ে গেলে, আর রুমে গেলে লাইট দেই। তো এটাতে কি হয়, বিদ্যুৎ সাশ্রয় হয়। কি দরকার আছে শুধু শুধু বিদ্যুৎ বিল বাড়িয়ে নেওয়া। তো মাশাল্লাহ দেখুন অনেকগুলোই শাক হয়েছে, তো এই শাকগুলো দিয়ে এখন মজা করে রান্না করে নিব। খেতে যে কি পরিমাণ মজা হয়েছে আপনাদের বোঝাতে পারবো না। তো আপনারা আমার এই বারান্দার যে শাক মানে গাছগুলো আছে, দোয়া করবেন যেন এরকমই সতেজ থাকে ইনশাল্লাহ। আমি তো চলে যাব, তবে যাদের এই বাসাটা যারা মালিক, ওনারা এসে সুন্দর এই শাকগুলো খেতে এভাবে যদি যত্ন করে খেতে পারবে, তো ওনাদের জন্য রেখে যাব। আমি যতটুকু খেয়ে যেতে পারি খেয়ে যাব, বাকিটা ওনাদের জন্য রেখে যাব ইনশাল্লাহ। ওনার গাছগুলোও আমি অনেক যত্ন করি। গাছগুলো দেখলে যে কি মায়া লাগে আমার, মানে আমার হচ্ছে গাছ দেখলে এত ভালো লাগে। গাছ প্রেমিক আমি। আমার ছাদ বাগানের কথা মনে পড়ে যায়, কষ্টও লাগে, তারপরেও কি করব বলেন, কষ্ট মনে রাখি না, কারণ এসেছি তো আমার সন্তানের জন্য। যাই করি না কেন জীবনে আমরা আমাদের সন্তানদের জন্যই তো করে থাকি। সন্তানের কারণে যেহেতু এসেছি,
তো এই জন্য আর মনের কষ্ট রাখি না। কিছু কথা বলা আছে, কিছু কথা আছে যে হচ্ছে বৃহৎ স্বার্থ পাওয়ার জন্য ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করা লাগে, ঠিক সেটাই করছি আর কি। বৃহৎ স্বার্থ সন্তান, সবচেয়ে বড় সম্পদই আমাদের হচ্ছে সন্তান। আল্লাহ যেন সন্তানটাকে যে উদ্দেশ্যে এসেছি সেটা যেন মানে আল্লাহ কবুল করে, সেটাই দোয়া করবেন সবাই আমার ছেলেটার জন্য, আমার সন্তানদের জন্য। আল্লাহ যেন ওদেরকে নেককার ইমানদার বানিয়ে দেন এবং পৃথিবীতে এমনভাবে চলতে পারে যেন ওরা কারো ক্ষতির কারণ না হয়ে ওঠে, আমাদের জন্য চক্ষু শীতল হয়ে যায়। এবং দোয়া করি শুধু আমার সন্তানদের জন্য না, পৃথিবীর প্রত্যেকটা সন্তানের জন্য, সব সন্তানেরা যেন মা বাবার চক্ষু শীতল করেন। তো ওই জন্য দোয়া করি, আমার সন্তানগুলোকে জন্য দোয়া করবেন। আল্লাহ প্রত্যেকটা সন্তানদের নেককার ইমানদার, নেক হায়াত দান করুক, নেক ইমানদার বানাক, তারপরে তাদেরকে নেককার বানাক। এই হচ্ছে কথা। সবচেয়ে বড় কথা কি, একটা মানুষ যখন নেককার হবে, ইমানদার হবে, তাকওয়াবান হবে, তখন কিন্তু দেখবেন তাকে আর পিছনে ফেরাতে হয় না, তাকে নিয়ে কোনো চিন্তাই করতে হয় না। কারণ যে মানুষ আল্লাহর দিকে ধাবিত হয় সে সব দিক দিয়ে পারফেক্ট হয়। তো একটা বাচ্চা যখন অবশ্যই ইসলামিক মাইন্ডেড হবে, তখন তার জন্য আর মা বাবার চিন্তাই করতে হবে না, বরঞ্চ দেখা যাবে কি তার আরও মা বাবার মুক্তির জন্য কারণ হয়ে দাঁড়াবে। তো হাদিসে আছে যে মানুষ মারা গেলে তার আমলও বন্ধ হয়ে যায়, তবে একটার মধ্যে হচ্ছে 3টা জিনিস থাকলে তার আমলটা বন্ধ হয় না, তার মধ্যে হচ্ছে একটা নেককার সন্তান। যাই হোক, আমি সবার জন্যই দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা মা বাবার নেককার সন্তান দান করে এবং সন্তানগুলোর মাধ্যমে যেন তাদের মান ইজ্জত, তাদের সব কিছু যেন বজায় থাকে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে মানে অনেক ভারী ভারী কথাই বলে ফেললাম আর কি, অ্যাজ এ মুসলিম, তাই আর কি কথায় কথায় বলে ফেললাম আর কি। যাই কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি। এদিক দিয়ে আমার রান্নাও শেষ, তারপরে গ্যাসগুলো মুছে নিলাম, আশেপাশে সব মুছে নিলাম। মুছে এই যে মেয়ের জন্য একটু আমি নাস্তা করে নিয়েছি, মেয়ের জন্য একটু চা রেখেছি। চা একদম কম বানাই, দেখা যায় মেয়েটাও শুধু ভিজিয়ে খাই একটু, তারপর চা সব ফেলে দেয়। আর আমি একটু খাই, তো কী করি একটু বড় কাপের 1 কাপ বানাই, বানালে দেখা যায় যে আধা কাপের একটু বেশি আমি খাই, আর মেয়ের জন্য তার একটু রেখে দেই আর কি। তো তারপরেও ফেলে দেয় চা। তো এই যে দেখুন আজকে কী কী রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে কই মাছের তরকারিটা গতকালকের, ডিম রান্না করেছি, শাকটা রান্না করেছি, খুব মজা হয়েছে, দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আপনারাও এরকম আপনাদের যদি বারান্দায় একটু জায়গা থাকে, একটু জায়গা থাকলে আপনারা কিন্তু সেখানে এইভাবে আমার মতো কিন্তু লাগিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু অলরেডি যে দেখুন একটু আগে যে আপনাদের দেখালাম অবস্থাটা চারিদিকে, আমি খুব সুন্দর করে পরিষ্কার করেছি। ওই যে বললাম ডিমের খোসা দেই, 4 পাতা দেই, তো ওই ডিমের খোসাগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছি। এগুলোকে আমি একদম সিদ্ধ করে রোদে শুকিয়ে নিব। বারান্দাতে অনেক রোদ আসে, ওখানে শুকিয়ে তারপরে গাছে দিয়ে দেব। তা আমি আবার সব কিছু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তো এই যে দেখুন আমি সিঙ্কটাও কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এভাবেই কাজ করি, যতই ব্যস্ততা থাকুক না কেন। হয়তো বা এখন হাউস ওয়াইফের মতো কাজ করছি, চাকরিতে যাই যখন তখনও কিন্তু এভাবেই পরিষ্কার করে নিই। যাই হোক, এই যে দেখুন। আর আমরা একটা কথা বলি আর কি, যে আমরা যারা আছি এই প্ল্যাটফর্মে, প্লিজ সবাই সবার সাথে একসাথে হাতে হাতে হাঁটবেন, সবাই সবার জন্য একসাথে হচ্ছে কি যে দোয়া করবেন, পাশে থাকবেন। কেউ কাউকে আমরা দেখি না, আমরা এক এক জায়গা থেকে এক একজন এসেছি, কিন্তু আল্লাহ উপরে একজন আছে সেটা বিশ্বাস রাখবেন। আর ভিডিও ছাড়ার সাথে সাথে অনেকে আছে ছোট কমেন্টস করলে অনেক রাগ হয়ে যান, এটা ঠিক না, এটা করবেন না। কারণ এখানে দেখুন একটা দিনে এক একজনের প্রায় 100-150 এরকম ভিডিও দেখা হচ্ছে। তো সবার পক্ষে কি সম্ভব এক একটা ভিডিও একেবারে খুঁটিনাটি সব দেখে কমেন্টস করা? তো হালকা পাতলা কমেন্টস করতে গেলেই অনেকে রাগ হয়ে যায়, এবং করা উচিত তাই, কিন্তু অনেকে বোঝে না, এটা ঠিক না। প্লিজ আপনারা এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসেন, আর হচ্ছে কি যে সবাইকে সুযোগ করে দেন, সবার সাথে ভালো সম্পর্ক রাখুন, এটাই বড় কথা। আর মনে কিছু নেবেন না, আমি অনেক বড় একটা কথা বলে ফেলেছি। আসলে অনেক আপুরা দেখছি এই ব্যাপারটা নিয়ে অনেক কথা বলছে, তা আমি একটু বললাম। তো ওই যে
হচ্ছে সব কিছু পরিষ্কার করে একটু গরম পানিতে কাপড়গুলো ভিজে রেখেছিলাম, ওই যে রুমালগুলো, তো ওগুলো এখন আবার ধুয়ে মেলে দিব। তো আপনারা এইভাবে ধুয়ে প্রতিদিন মেলে দিবেন, দেখবেন আপনাদের যে রুমালগুলো আছে ওগুলো পরিষ্কার থাকবে এবং ওগুলো নেট মানে একদম ক্লিন থাকবে, এখানে কোনো জার্ম জন্মাবে না, প্লাস হচ্ছে আপনার এটা অনেক দিন টেকসইও হবে। তো আজকে এই পর্যন্ত এসেছি, একটা চাইনি, একটা বিশেষ জিনিস চাইনি। যাই করে যে দেখেন 8টা 10 বেজেছে, আমার সব কাজ হয়ে গেছে। তো আমি এখন এগুলো গুছিয়ে টেবিলটা পরিষ্কার করে নিব। খাওয়া দাওয়া শেষ আমাদের সকালকার, পরে অবশ্য দুপুরের খাবারের আয়োজন তো করাই আছে, খেয়ে নেবো ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম আর কি, বিশেষ যে জিনিসটা সেটা হচ্ছে একটা লাইক, প্লিজ একটা লাইক দিবেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমিও আপনাদের কথা দিলাম, আমি আপনাদের পাশে থাকব। আমি যার ভিডিওতে যাই তার ভিডিও আমি ফুল ওয়াচ করেই বের হই, যত বড়ই ভিডিও হোক না কেন, 20 মিনিট 25 মিনিট যাই হোক, আপনারা বিশ্বাস রাখতে পারেন আমি ছোট কমেন্টস করে করেই আপনাদের ভিডিওতে যাব। আর যদি বিশ্বাস হয় হবে, না হলে করার কিছুই নেই। কারণ এত ভিডিও দেখতে গেলে এত বড় করে ভিডিও করতে মানে কমেন্টস করতে পারবো না ভাই, মাফ করে দিবেন। তো এই যে আমাদের দুপুরের আয়োজনে ছিল শাক, তারপরে ডিম ভাজি, তো ডিম ভাজি না সরি, ডিমের তরকারি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওর প্রান্তে যারা এসেছেন প্লিজ একটা লাইক দিবেন, পাশে থাকবেন এবং ফুল ওয়াচ করে দিবেন। আর যারা নতুন এসেছেন আমার ভিডিওতে তারা একটা ছোট কমেন্টস করে যাবেন। ছোট কমেন্টস করলে আমি কিছুই মনে করব না ইনশাল্লাহ, আমি কমেন্টস দেখে দেখে আপনাদের কাছে চলে যাব সময় অনুযায়ী। তো আবারও বলছি, আর যারা এই পর্যন্ত কমেন্টস করেছেন তাদের কাছে আমি কিন্তু চলে গেছি, আমি দেখে দেখে কমেন্টস দেখে দেখে সবার কাছে চলে যাই। আর যারা আমার সাথে আছেন তারা তো আছেন, ধন্যবাদ। যারা নেই তাদেরকেও ধন্যবাদ। দেখতে দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর পাশে থেকে বেল সাবস্ক্রাইব করার পর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যে ভিডিও আপলোড করি সময় মতো খুব সহজেই আপনারা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। দুপুরের খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। খাবারটা কেমন হয়েছে, লুকটা আপনারা ইচ্ছে করলে কমেন্টস করতে পারেন, ছোট একটা কমেন্টস করলেই হবে। আমরা বলছি সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।